রে দয়া করে তাই নবী আসরের বেলায় বলো না, দয়া করে আসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে পাইলে নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আজিমুসান কালেঙ্গা বাজার সংলগ্ন শাহী জামাত আল হুসাইনি গাউসে কাফেলা কালেঙ্গা শাখার উদ্যোগে খতমে কোরআন 11 শরীফ নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি সম্মেলন। সভাপতি জনাব এম এ হারেস সাহেব, জনাব এম এ মুকিত সাহেব। প্রধান অতিথি আল হুসাইনি গাউসিয়া কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব জাদাই সিরাজনগরী, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদি দ্বীনুল মিল্লাত আল্লামা মুফতি শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, মাওলানা রুহুল আমিন আলমগীর সাহেব, মাওলানা মুস্তাফিজুর রহমান ফয়সল সাহেব, মাওলানা ইকবাল হোসেন তাহিরি সাহেব। সার্বিক তত্ত্বাবধানে 1 নং ওয়ার্ডের সদস্য জনাব শাহজাহান পারভেজ শিপন মেম্বার। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনারা জানেন এই মাহফিলে আমি একবার এসেছিলাম। এই মাহফিলে যখন আমি এসেছিলাম আমাকে দাওয়াত করেছিলেন আমার অভিভাবী সন্তান, আমার মুরিদ, যিনি ছিলেন মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের দীর্ঘ সময় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ আব্দুল গনি সাহেব। তিনি সেই সভাপতি থাকা অবস্থা আমাকে এখানে এনেছিলেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে দেন, আমিন। আল্লাহর কেমন অপরূপ খেলা, যিনি মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকা অবস্থা আমাকে এনেছিলেন। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওনারই সুযোগ্য সন্তান যারা মোহাম্মদ ইয়াসমিয়া তার পারিবারিক ভাবে এই কালেঙ্গার মাহফিলটা আমাকে দাওয়াত করে এখানে এনেছেন, এখানে বসেছি। কিন্তু আল্লাহর অপরূপ খেলা, গতকাল আমার নাতি ইয়াসমিয়া আবার সেই বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে এই মৌলভীবাজারের জেলা শ্রমিক যারা বিভিন্ন আপনার অ্যাম্বুলেন্স যত পরিবহন আছে সব পরিবহনের মুখে যদি একটাই কথা ছিল, আমরা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সাহেবের ঋণ শোধ করতেছে। তার সন্তানকে তারা এইভাবে ভোট দিয়ে আবার সভাপতি নির্বাচন করেছেন। এটা গতকাল আবার আমি এখানে বিগত দিনে আসার সময় যার বাবা ছিল সভাপতি, আজকে এখানে তার বাবা দুনিয়াতে নাই, ওই বাবার উত্তরসূরি হিসেবে আজকে ইয়াসমিয়া সভাপতি হিসেবে এখানে এসেছেন। আমার ভিতরটা কিন্তু কাঁপতেছে। আব্দুল গনি মিয়ার কথা খুব মনে করতেছে। অনেক ভালো মানুষ, সদস্য ছিল এবং বিভাগী করতে না, বিমুখী দ্বিচারিতা করতে না, যা বলতে নিশ্চিত বলতে। এজন্য আমি আমার নাতিকে তার বাবার উত্তরসূরি হিসেবে আমি আমার পক্ষ থেকে অনেক দোয়া দিয়েছি, এখনো দিচ্ছি। আল্লাহ যেন এগিয়ে আছে, যার মালটা যেন আমানত রাখে, আর শ্রমিকদের পক্ষ হয়ে যেন ইনসাফ ভিত্তিক কর্ম হয়ে শ্রমিক পরিবহনের পাশে থাকার তৌফিক দান করে, আমিন বলে। দেখো নাতিকে আমি আমার পক্ষ থেকে আজকে একটি সুন্দর সময় আমি অভিনন্দন জানাই। আর বড় খুশনসিব তোমার যে আজকে 1000 রুপি আমার বাবা আব্দুল গনি মিয়ার জন্য তুমি দোয়াটা চাইতে পারছো।
এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কারবালার বিষয়ে আলোচনা করার জন্য। আমি এখানে যখন এসেছেন তখন আমি কারবালা নিয়ে কথা বলেছিলাম, আমার যত রুমের মধ্যে ধরে তো আজকে মেনে এসেছি। আর যেহেতু আল হুসাইনি গাউসিয়া কাফেলা, আল হুসাইনি নামটা তো অনেক দামি নাম, কথা বলে ঠিক কিনা? অনেক দামি নাম। এই বর্তমান বাংলাদেশ দেখতেছেন, এই মুনাফিক মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নেই। এরা কি পন্থী? যাদের মুখে এবং অন্তরে ঠিক নেই এরা ইজিদপন্থী, আর যাদের মুখে এবং অন্তর ঠিক আছে এবং হকের জন্য যারা জীবন দিয়ে দেয় এরা হইল হুসাইনি পন্থী। কথা কি ঠিক আছে কিনা বলে? আমাদের কথা এবং কাজ এক থাকতে হবে। আমি দেখেন গতকাল প্রোগ্রাম করে ঢাকা গেছি, সকালে ঘুমাইতে পারি নাই। প্রেস ক্লাবে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ইমামে আজম কনফারেন্স চলছে। সেখান থেকে বের হয়ে আবার 3টার সময় ওই যে শাহরি বুদ্দাদের রহমতুল্লাহ মাজার শরীফ আক্রমণ করেছে, তার প্রতিবাদে সেখানে প্রেস ক্লাবে অনেক সময় দিয়েছি। আর আমি কিন্তু খুব বসে থাকলাম, এখন ওয়াজের বাইরেও আমার অনেক কাজ করতে হয়। সেখান থেকে প্রায় 8.5 ঘন্টায় আমি কিন্তু এখানে এসে পৌঁছেছি। কোথাও খাইতে বসলে সময় চলে যাবে, এই জন্য খাওয়া দাওয়া করি নাই যে তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হবে। আমি কিন্তু এখানে আপনাদের মাঝে এসে পৌঁছেছি রাত প্রায় 12টা। আমার ভাই আল্লামা জাবের আহমদ কাদের হুজুর, তিনি খুব সুন্দর আলোচনা করেছেন, তিনিও খুব সুন্দর কথা বলেন, আপনাদেরকে মন মাথার হেদায়েতের লক্ষ্যে অনেক কথা বলেছেন। এখানে আমি আপনাদের কালামবাসীর কাছে আমি জানতে চাই, আমরা কি এজিদি না হুসাইনি? আপনাদের এদিকে আওয়াজটা একটু মাদা হয়ে আছে, জুড়ে বলতে হবে। আমরা কি এজিদি না হুসাইনি? এটাই ফাইনাল করতে পারি। মনে হচ্ছে মৌলভীবাজার অ্যাকাউন্টটা দিয়ে আমার ভালো যাবে। হ্যাঁ, সবাই কি জীবন দিতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? এই দেশের মাজার সুরক্ষায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন? বাজারে বসে বসে শুনেন, আমাদের ভিতরে আর জায়গা নাই। প্রজেক্টর আছে, প্রজেক্টরে বসে বসে আপনারা আলোচনা শুনেন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সবাই যে যেখানে জায়গা পায় সেখানে দাঁড়িয়ে প্রজেক্টরের সামনে দোকানে বসে বসে আপনারা আলোচনা শুনেন। আমরা হুসাইনি মুসলমান, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালার কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। কথা বলে ঠিক না বেঠিক? যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য অপশক্তি গুলা এসে আমাদেরকে অ্যাটাকিং করেছে, তখন বদর হয়েছে, তখন উহুদ হয়েছে, তখন খন্দক হয়েছে, তখন তায়েফ হয়েছে, তখন হুনাইন হয়েছে। হ্যাঁ, আবার যখন এই বাংলাদেশে ইসলামের এক ক্রাইসিস মুভমেন্ট তৈরি হলো, একদল অপশক্তিগুলার তলোয়ারের নিচে আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে, মাওলানা মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন জীবন দিয়েছে, খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। এই জন্য আমাদের সকলকে খেলার থাকতে হবে। আমরা জান দিব কিন্তু ঈমান দিব না। আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে দেখে যে কাছে কিনা? আপনারা তো হুসাইনি তীরন্দাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের সকলের শরীরে শক্তি দান করুন, এমন টাকার মালিক বানায় দোক যেন বারবার মদিনায় গিয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিতে পারে। আরো চিল্লাই বলেন আমিন। রাত্র অনেক বেশি, আমিও খুব টায়ার্ড। এরপরও যেহেতু বসে গেছি, আপনাদেরকে দেখে শরীরে শক্তি পেয়ে গেছি, মনে হয়েছে যেন আমি এইমাত্র রেস্টে শুয়ে আছি আর কি। তো বলুন, আমাদের অন্তরে হুব্বে রাসূল দরকার আছে না নাই? আহলে বাইতের মুহাব্বত দরকার আছে না নাই? আমার রাসূল বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীর কিস্তির মতো।
কিস্তির মধ্যে বাতাস লাগছে, কিন্তু বাতাসে নৌকা ডুবে নাই। আমার রাসূল বলেন, যাবতীয় অপশক্তির বাতাস তোমাদের গায়ে লাগবে, কিন্তু তোমাদের ভিতরে যদি হুব্বে রাসূল থাকে আর আহলে বাইতের প্রেম থাকে, তাহলে কোন অপশক্তি তোমাদের ঈমানকে ডুবাইতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য রাসূল নূহ নবীর কিস্তির সাথে আহলে বাইত রাসূলুল্লাহকে তুলনা করেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসবে না, তোমরা ওয়া আবাহুমা, এই বক্সের করে মনিটরিং করে একটু কমায় দাও, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যদি তোমরা হাসানকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, তার আব্বাকে ভালোবাসো, তার আম্মাকে ভালোবাসো, আমি রাসূল কথা দিলাম, দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, তোমরাও জান্নাতে আমার পাশাপাশি থাকবে। ভালোবাসলে কি টাকা লাগে? ভালোবাসতে টাকা লাগে? লাগে। এই জন্য ভালোবাসবেন হৃদয় দিয়ে। শুধুমাত্র তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসবো। যারা হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীকে কষ্ট দিল। এখন কালেঙ্গের মানুষ, মৌলভীবাজারের মানুষ, আওয়াজ করে বলুন, আমরা কি পাঞ্জাতনকে ভালোবাসবো না ঘৃণা করবো? আহলে বাইতকে ভালোবাসবো না ঘৃণা করবো? ভালোবাসতে গেলে কি টাকা দিতে হবে? এই যে বুঝেন তো, ভালোবাসলে কোনো দাম। এই জন্য বলছে আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কয়েকজন লোক ছিলেন, মর্যাদাবান, এর মধ্যে একজন হলো মওলা আলী। সুবহানাল্লাহ। আর হাসান হুসাইনকে জানেন, এই পৃথিবীতে একজনের নানুকে, কাকে বলছি? এই পৃথিবীতে একজনের নানুকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, এটা হলো হাসান হুসাইনের নানু। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। তাহলে বুঝেন তো, এই নসলের যারা আছেন তারা কত দামি। যদি বেহেশতের গেটে যান, নিয়ে দেখবেন বেহেশতের চাবি নিয়ে দাঁড়ায় দিচ্ছে মওলা আলী। মহিলাদের ক্যাম্পাসে যান, গায়ে দেখবেন দাঁড়ায় দিচ্ছে মা ফাতেমা। যুবকদের ক্যাম্পাসে যান, গায়ে দেখবেন দাঁড়ায় দিচ্ছে হাসান হুসাইন। এদেরকে কতটুকু মর্যাদাবান বানালে রাসূল এদেরকে জান্নাতের সরদার বানায়। এই জন্য যাদেরকে ভালোবাসার পরে যদি জান্নাতের গেটে যান, আর তাদের নজরে যদি আপনি পড়ে যান, আপনি কি মনে করেন না যে দুনিয়াতেও কেউ লোক একটু সম্পর্ক থাকলে টাকা লাগে না, সিগনেচার হয়ে যায়? বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু ওনারা কিন্তু আপনাদের জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ যেন আমাদের সকলকে পাঞ্জাতের আশিক হিসেবে কবুল করে, বলুন আমিন। আমার ভাইয়েরা, রাসূল বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, কেউ যদি হাসান হুসাইনকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীকে কষ্ট দেয়। আর হাসান হুসাইনের আম্মা হলো ফাতেমা, বাবাকে মওলা আলী। যাদের দুইজনের বিয়া প্রথম বন্দোবস্ত করছে আল্লাহ, এও কোথায়? ফিল মালাইল আ'লা, আসমানের মধ্যে। মা ফাতেমার মওলার বিয়েটা আসমানের মধ্যে হয়েছে। ওই সময় আল্লাহ পাক তওবা নামক গাছটাকে অর্ডার করলেন, এ তওবা গাছ, তোর পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়ে জারবাতি লেগে যায়। আমাদের দেশে দেখবেন গাছের মধ্যে জারবাতি দেয়। ঢাকা শহরে গেলে দেখবেন ছোট ছোট কিছু গাছ আছে, বিভিন্ন অনুষ্ঠানের সময় উপরে লাইট দিয়ে জারবাতি দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, জারবাতি হয়ে গেছে। মা ফাতেমা এবং মওলা আলীর সঙ্গে কি হলো? বিয়ের পাকাপাকি হলো, বন্দোবস্ত হয়ে গেল, সেটা বাস্তবায়ন হলো। তখন আল্লাহ পাক ওই গাছের পাতাকে বলছে, গাছের পাতা, এবার একটু হালকা বাতাসের ঝাঁকুনি দাও।
তখন পাতার মধ্যে হালকা চাক